রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিলাম। এখন ফুল পেরেছি, নিজেদের গাছেরই ফুল গাছ থেকে অনেকগুলো ফুল পেয়েছি। তো ভেবেছি ঠাকুরকে একটু ফুলের মালা বানিয়ে দেব, যদি পারি দেব, আশা আছে। তো পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকুন। নিজেদের বাড়ির গাছের থেকে ফুল পেড়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা। আর ওখানে তো মাসিদের থেকে চেয়ে চেয়ে প্রতিদিন চেয়ে চেয়ে এনে পুজো দিতে হয়। আর নিজেদের বাড়ির গাছের ফুল যত খুশি তত পারো আর ঠাকুরের চরণে দাও, ওটার মজাটাই আলাদা। তো চলো একটু সাজির মধ্যে ঢেলে দেখা। আরও অনেক ফুল আছে, উপরে উপরে আছে, আমি পারতে পারিনি। নিচে যেগুলো ছিল ওগুলোই পেরেছি। হলুদ ফুলটা উপরে আরও অনেক রয়েছে। একটা লাঠি থাকলে, লাঠি খুঁজে পাচ্ছি না, আছে খুঁজে পাচ্ছি না, থাকতো যদি তাহলে আরও ফুল পারতে পারতাম। চলেন ঠাকুর ঘরে গিয়ে সাজিতে ঢেলে তারপর দেখাচ্ছি। এক সাজি পুরো হয়েছে। এখন আমি এই ঘরটাকে ঝাড়বো। আমার বড়মশাই ঘুমাচ্ছে, তার জন্য বেডরুমটা ঝাড়তে পারবো না। এই ঘরটা ঝেড়ে নেব, ততক্ষণে উঠে যাবে। উঠে গেলে আমার বেডরুমটাও ঝেড়ে নেব, কারণ এত সকালে আমার বড়মশাই উঠবে না, আর যারা ডেকে লাভ নেই। ততক্ষণে আমি এই ড্রয়িং রুমটা ঝেড়ে নিই। ড্রয়িং রুমটা ঝাড়তে ঝাড়তে বড়মশাই ঘুমের থেকে ওঠার সময় হয়ে যাবে, তারপর বেডরুমটা ঝেড়ে নেব। ঘরটা পুরোটা আমার ঝাড়া হয়ে গেছে, নিচটাও সোফা টোফা সরিয়ে ভালো করে ঝাড়ু মারলাম। এখন অল্প জায়গা বাকি আছে, তো মা এখানে লাল চা বানিয়েছে, খেয়ে নেব। জল খেয়েছি। ঘরটা পুরো ঝাড়া হয়ে গেছে, বিছানার সব কিছু নিয়ে রোদে দিয়ে দিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি। খালি ফ্যানটা আমার হাত পুছে না, বড়মশাই উঠলে বড়মশাইকে বলবো ফ্যানটা মুছে দিতে। এদিকে পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বারান্দাটা ঝাড়ছি, আর এতগুলো নোংরা বেরিয়েছে। এখন বারান্দাটা একসাথে ঝেড়ে নেব। কিছু ফটো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয়ে যায়। এটা ঘুরতে যাওয়ার ফটো, তখনই লাস্ট ঘুরতে গিয়েছি, আর যাওয়া হয়নি। এটা বিয়ের ছবি,
এখানে ঘর ঝাড়ছিলাম, সব ফটো পরিষ্কার করছি। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তারপর এখানে রুটি খেতে বসে পড়েছি, রুটি সবজি চা। এদিকে আমার বেডরুমটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করে ঝেড়ে বিছানা পুরো রৌদ্র দিয়ে ঘর ঝাড়ু মেরে মুছে বেরিয়ে পড়লাম বারান্দাটা ঝাড়ু মারতে। বারান্দাটাও ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে তাহলে আজকের মতন ঝাড়া কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে যদি কোনো পুজো বা কোনো অনুষ্ঠান যাই থাকুক না কেন, তার আগে যেরকম কাজ থেকে ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার করা ধোয়া সেরকম পরেও থাকে। তো আজকে বিয়ের পর থেকে আমি এসব করে এসেছি। আগে তো যে ছেলে দুটো ছোটো ছিল, ওদেরকেও সামলাতে হতো, সামলিয়ে এই সমস্ত কাজ করতে হতো। তখন একটু কষ্টই হতো। এখন ছেলেরা বড় হয়ে গেছে, তো এতটা কষ্ট হয় না। ওরা ওদের মতন থাকে, খেয়ে নেয়, আর আমি আমার কাজ করতে থাকি। আর ছোটো থাকতে তো কষ্টই হতো, কারণ ওদেরকে খাওয়ানো, ওদেরকে দেখা, ওদেরকে দেখে তারপরে এই সমস্ত কাজ করা, তারপর রান্নাবান্নাও করতে হতো। তখন তো আর কোনো দেওরের বিয়ে হয়নি, আমি একাই ছিলাম, সমস্তটা কাজ একা হাতেই করতে হতো। তার জন্য বিয়ের পর থেকে এখন আমার 20-21 বছর হয়েছে বিয়ে হয়েছে, তখন থেকেই আমি পুরো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আমি কাজকে ভয় পাই না। যদি শরীরটা সুস্থ থাকে তাহলে কাজ করতে আমার ভয় লাগে না, আমি আমার কাজ করে যাই, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু শরীরটা ভালো না থাকলে তখনই কাজ করতে পারি না। আজকে দুটো রুম পুরো ঝাড়া প্লাস পরিষ্কার করা। এখানে বারান্দাটা আমি পরিষ্কার করে নিয়েছি, 2টা রুম ঝাড়া পরিষ্কার করা, ধোয়া, 2টা বিছানার সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, পর্দা ধুয়ে দিয়েছি। আর সন্ধ্যার পরে পুরো টায়ার্ড হয়ে গেছি, একদম শরীরটা চলছিল না। তারপর বিকালের খাওয়া খেয়ে শুয়েছিলাম অনেক সময়। এখন 4:30 বাজে, খেতে বসেছি। 2টো ঘর জানলাম, 2টা বিছানা পুরো রোদ্রে দিয়েছিলাম। তারপরে 2টো বিছানার সব কিছু বালছে কবা বেশি সব কিছু ধোয়া হলো। তো অনেকটাই দেরি হয়েছে, ঘুমের থেকেও উঠেছিলাম বহু সকালে, তারপরেও এত লেট। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার এখন খাচ্ছি প্রসাদ, ঠাকুরের চিড়া মুড়ি কলা প্রসাদে দিয়েছিল সকালে ভোগ, এটা এখন মেখে খাওয়া হচ্ছে। এখন মা প্রসাদটাকে মেখে দিল, সকালবেলা দিয়েছিল চিড়া কলা ভোগ ঠাকুরকে, সেটা এখন মেখে সবাইকে দিচ্ছে। আম দিয়ে কলা দিয়ে মেখেছে। অনেক সময় ঘুমিয়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল, পুরো শরীর ব্যথা করছিল। তো না আসলে আর রাত্রের কাজটুকু আমি করতে পারবো না, সেটা ভেবেই একটু সময় ঘুমিয়েছিলাম। তারপর 8টা 8:30টার দিকে উঠলাম, উঠে রান্নাটা বসালাম। উঠে দেখি বনু রান্নাটা চাপিয়ে দিয়েছিল, তারপর আমি বললাম আমি করব। তো বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু দিয়ে শুটকি দিয়ে, লটকা শুটকি দিয়ে রান্না হবে। তো এখানে যে আলুটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ সম্বাস দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ঝিঙ্গাটা দিয়ে দিয়েছি, ঝিঙ্গাটা দিয়ে এর মধ্যে আমি যা যা মশলা দেব সমস্ত মশলা দিয়ে দিয়েছি। হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চিরা, রসুন থেতো করে দিয়েছি। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না ঝিঙের থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটা শুকিয়ে যায়, ততক্ষণ আমি কষাবো। এখানে কাঁচা লঙ্কা চিরাটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একদম পুরো ঝিঙের জলটাকে মজিয়ে নেব।
ঝিঙের জলটা না যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা রান্না করতে থাকবো। যখন ঝিঙের জলটা পুরো শুকিয়ে যাবে তখন আমি অল্প জল দিয়ে এটাকে ভালো করে জাল উঠাবো, উঠিয়ে তারপর নামিয়ে নেব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা যারা এতটুকু দেখেছেন তারা একটা লাইক আর কমেন্ট অবশ্য করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে আমাদের মতন ইউটিউবারদেরকে উৎসাহ করে, প্রেরণা দেয় নতুন নতুন আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। তো এখানে লাস্ট লুকটা দেখে নিন রেসিপিটার। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। এখানে আমার রান্নাটাও কমপ্লিট, আর আজকের মতন ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই, রাধে রাধে।